صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রথম পৃষ্ঠা বের করেন بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان সবাই আমার সঙ্গে করবেন এবং হরফের সঙ্গে হাত রাখবেন প্রথমে হাত রাখেন আলিফ আলিফ বা বা তা 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 জিম জিম হা হা খ দাল রাল র সা সিন শিন صاد ضاد ط ظ ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ها همزة ইয়া ইয়া কয়টা আছে এখানে দুইটা আছে তাই না এরকম হইতে পারে এরকমও হইতে পারে আরেকবার বলবো কি আচ্ছা এক এক করে বলেন তো শুদ্ধ করে বলবেন আলিফ বা তা হা জিম হা খ দাল রাল র সা সিন শিন صاد ضاد ط ظ عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة ইয়া আপনি বলেন ألف باء تاء واو جيم ها خاء دال لام را زا سين شين صاد ضاد طاء ظا عين غين فا قاف
কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা হাটা ইয়া উচ্চারণ করেন তো শুদ্ধ করে উচ্চারণ করেন। হাট হা 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 ভিতর থেকে হবে। তারপরে হামসা হামজা ইয়া বের করেন ভাই। একবার বলে দেবো আবার একবার আচ্ছা ভাই বলেন তো শুরু থেকে শুদ্ধভাবে বলবেন, যেভাবে বলে শিখাইছি সেভাবে। আলিফ বা তা দা জিম হা র দাল রাল র ছা আচ্ছা ছা একটু বাতাস বেশি বের হবে। ঝা সিন শিন কদ সদ কদ রদ র র আইন 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 শক্ত করে আছে। আইন হরিণ হা অফ কাফ কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হ্যাঁ হা এইখানে শুরু হাটা উচ্চারণ করেন তো, শক্ত করে যে হাটা হবে সেই হাটা উচ্চারণ করেন, হা তারপর হাটা উচ্চারণ করেন। হা দুইটা আলাদা আলাদা না। হামজা হ্যাঁ হ্যাঁ হা হামজা ইয়া ইয়া তারপর উচ্চারণ করেন। আরবি 29টা হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করেন। কয় ভাগ? 8 ভাগ। লেখার সুবিধার্থে এই যে আলিফের সঙ্গে কি কি হরফ হয়, মানে আলিফের সঙ্গে যে লেখার সুবিধা আছে, এই সুবিধার্থে এই হরফগুলো এখানে লেখানো হয়েছে। আচ্ছা সবাই কি বলতে পারবেন তাই না? বলেন তো একবার করে বলেন। আলিফ একসঙ্গে বলবেন, আলিফ মিম রা। আলিফ মিম র আর সবাই আমার সঙ্গে বলুন। আরবি 29 হরফকে আরবি 29 হরফে লেখার সুবিধার্থে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ, 1 নম্বরে 4 হরফ আলিফ মিম রা রা। আলিফ মিম
আরবি 29 হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ আরবি করেন। হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। আলিফ নম্বরে 4 হরফ। 1 নম্বরে 4 হরফ বলেন। 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ক 2 নম্বরে 5 হরফ বা তা সা সা কাফ 3 3 নম্বরে নম্বরে 3 হরফ হা হা খ জিম 4 নম্বরে 5 হরফ যা ওয়াও দাল জাল 5 নম্বরে 4 হরফ সিন শিন সাদ দাল 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম 7 নম্বরে 3 হরফ হামজা আইন গাইন 8 নম্বরে 2 হরফ হা ইয়া আরবি হরফ 29টি লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ক র 2 নম্বরে 5 হরফ বা তা সা খ কাফ বাতা সাফা কাফ। হা কাফ 3 নম্বরে 3 হরফ হা খ জিম 4 নম্বরে 5 হরফ রা ধা ওয়াও দাল দাল 5 নম্বরে 4 হরফ সিন শিন দ দদ 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম 7 নম্বরে 3 হরফ হামজা আইন কইন 8 নম্বরে 2 হরফ হা ইয়া। আচ্ছা, আপনাদের বই 18 নম্বর পৃষ্ঠাটা বের করেন। এই বইটা 18 নম্বর পৃষ্ঠাটা বের করেন। 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা তমিজের হরফ কয়টি পড়েছি? 14টি, তাই না? কয়টি? 14টি বের করেন। বের করছেন? কোন বই? ওই বইতে বইটার 18 নম্বর পৃষ্ঠাটা বের করেন। 18 নম্বরটা 18 নম্বর। বের করছেন? আচ্ছা, এখানে দেখেন যে নিচে আমি বলছিলাম যে তমিজের হরফ 14টি, তাই না? আপনারা বলছিলেন যে কোন হুজুর নাকি আপনাকে বলছে 12টি। হুজুর বলতে আমাদের এলাকায় হ্যাঁ, যাই হোক, এই যে নিচের দিকে দেখেন তমিজের হরফ উচ্চারণের পার্থক্য বর্ণ 12টি অথবা 14টি দেওয়া আছে। ঠিক আছে তো, তাই না? আচ্ছা, এখানে দেখেন তা ত জাল দ, এখানে ঝা জিম সিন সাদ হা হা কফ কাফ দাল দ, এই কয়টা কিন্তু দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 7 দুগুণে 14টা আছে কি? আচ্ছা, দেওয়া আছে। এখন আমরা যাবো যে হরফগুলা যে শুদ্ধভাবে আমরা পড়বো। এই যে একটু আগে আমরা আলিফ বা তা এলিফ এগুলো পড়লাম না, এখন কোনটার মধ্যে কয় আলিফ টান হবে? আলিফটা যে উচ্চারণ করবো কিভাবে করব, বা কিভাবে করব, তা কিভাবে করব, এগুলা সবগুলো এখানে দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 19-এর মধ্যে বের করেন। 19 বের করছেন? একবার শুদ্ধভাবে পড়েন। যেভাবে যেখানে জয় আলিফ টান আছে যে হরফে, সেই হরফে জয় আলিফ টান দিয়ে পড়বেন। নাকি আমি একবার পড়াই দিব? আচ্ছা, আলিফ 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 বা বা তা 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 জিম জিম হা হা খ খ দাল দাল রাল র র ঝা ঝা সিন সিন শিন শিন صاد ضاد 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 ط عين عين فا قاف كاف لام ميم نون
হামজা, হামজা, ইয়া। ইয়া, আচ্ছা, শুদ্ধ হয়েছে কি আগের চেয়ে এখন বেশি ভালো হচ্ছে না? আচ্ছা, একজন করে শুরু থেকে পড়ে। এখানে এই যে হরফের উচ্চারণগুলো লেখা না? আচ্ছা, ওয়াও এখানে টান হবে না, ঠিক আছে? এখানে আপনার জজম আছে, ওয়াও ওয়াও একটু ভুল করা হবে। ওয়ালিদ, আলিফটা বাদ যাবে, আলিফে জিয়াদা, এটা অতিরিক্ত আলিফ, তাই না? লেখার সময় আসে, পড়ার সময় আসে না। আচ্ছা, ওয়াও টান হবে না, বাকিটা পড়ো। হুম, কোনটা কোনটা? জজম, হ্যাঁ। মধ্যে লাজিম কালমি, হ্যাঁ। ডান দিকের হরফকে চার আলিফে নিয়া পড়িতে হয়। আইন। আচ্ছা, যেখানে যেভাবে আছে আপনারা সেইভাবে বলবেন। হ্যাঁ, clear। এইখানে এই 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 পৃষ্ঠাটা দেখলে আপনাদের কোন হরফ কিভাবে উচ্চারণ হবে আপনারা ঠিকভাবে বুঝবেন। আলিফ, বা, তা, তা, জিম, ফা, খ, দাল, এত বেশি টান দিতে হবে না, একটু হালকা করে টান দিলে হবে। র, ঝা, সিন, শির, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, বলেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাল, র, জা, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو ওয়াও। واو ها همزة يا আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, লাম, র, ঝা, সিন, শিন, বদ, দদ, আইন, ওয়াইন, কাফ, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এখানে অধিকাংশ দেখা যায় যে হরফের উপরে মোটা চিহ্ন, বামে জজম, জজম, মধ্যে লাজিম কালমি, ডান দিকের হরকতকে চার আলিফে নিয়া পড়িতে হইবে। আর এখানে মধ্যে তবাই আছে, তাই না? জবরের বাম পাশে খালি আলিফ। আর এখানে কিসের কায়দা আছে? জজমের কায়দা আছে। জজমের কায়দা বলেন তো। واو জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়িতে হয়। আর এখন বের করবেন আপনারা 16 নম্বর পৃষ্ঠা। 16 নম্বর পৃষ্ঠা আমার সঙ্গে আরেকবার পড়বেন। আরবি 29 হরফকে আরবি 29 হরফকে লেখার সুবিধার্থে লেখার
লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে 8 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4 হরফ 1 নম্বরে 4 হরফ আলিফ মিম তা গা। আলিফ মিম তা 2 নম্বরে 5 হরফ 2 নম্বরে 5 হরফ বা তা ফা ফা কাফ। বা তা ফা কাফ 3 নম্বরে 3 হরফ 3 নম্বরে 3 হরফ হা খা জিম। হা খ জিম 4 নম্বরে 5 হরফ 4 নম্বরে 5 হরফ রা ঝা ওয়াও দাল গাল। র ঝা ওয়াও দাল লাম 5 নম্বরে 4 হরফ 5 নম্বরে 4 হরফ সিন শিন صاد ضاد। সিন শিন সাদ দাল 6 নম্বরে 3 হরফ 6 নম্বরে 3 হরফ নুন قاف লাম। নুন কাফ লাম 7 নম্বরে 3 হরফ 7 নম্বরে 3 হরফ হামজা আইন গাইন। হামজা আইন গাইন 8 নম্বরে 2 হরফ 8 নম্বরে 2 হরফ হা ইয়া। হায়া আমাদের এখানে এই যে আজকের সবক গেল 2 পৃষ্ঠার প্রথমটা, তাই না? এখন কি মতটা পড়াবো নাকি তারপরে সবকে আমরা যাব? সবক নাম্বার 3 এ যাব নাকি মতটা একটু রিভিশন করব? 5 মিনিটের মধ্যে মতটা একবার রিভিশন করি, কারণ স্মরণ থাকার তো দরকার আছে, না? মদ অর্থটা নিয়ে পড়া। মদ অর্থটা নিয়ে পড়া। মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার। একালিক মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে ঋণ। মধ্যে তবাই, মধ্যে তবাই, মধ্যে তবাই। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমেলা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমেলা ওয়াও মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন বা, বা, বু, বি। বি, মধ্যে বদল মধ্যে বদল। হামজার হরকতকে হামজার হরফকে এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। এক আলিফ টানিয়া পড়ার নাম মধ্যে বদল। যেমন যেমন আমানা, আমানা, ঈমানান, ঈমানান, উলা। উলা, মধ্যে লিন, মধ্যে লিন। লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে নীলের হরফে বাম হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন খাউফ, খাউফ, বাইত, বাইত, সইফ। সঈদ। তিন আলিফ মদ 2 প্রকার। তিন আলিফ মদ 2 প্রকার। এর মধ্যে আগে আর কিছু মদ আছে। খারা জবর খারাজের উল্টা পেশ মদ হয়। খারা জবর খারাজে উল্টা পেশ মদ হয়। ইহাকেও মধ্যে তাবাই বলে। ইহাকেও মধ্যে তবাই বলে। মধ্যে ওয়াস, মধ্যে রেওয়াজ। 2 জবরের বামে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে 2 জবরের বামে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে 1 জবরকে বাদ দিয়ে এক জবরকে বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এক আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন যেমন আফওয়াজা,
أفواجا তুয়া توا তিন আলিফ মদ দুই প্রকার মধ্যে আরজি মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল মধ্যে আরজি মধ্যে আরজি মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে মদের হরফে বামে হরফে ওয়াকফ হইলে বা ওয়াকফ করিলে ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আলামিন আল আলামিন ইয়ারজিউন ইয়ারজিউন মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা মদের হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তিন আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন লা ইলাহা লা ইলাহা লা আ'বুদু লা আ'বুদু চার আলিফ মদ কয় প্রকার তারিফ মদ পাঁচপ্রকার মধ্যে লাজিম হরফি মুখাফফাফ মধ্যে লাজিম হরফি মুখাফফাফ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মধ্যে মুত্তাসিল মধ্যে মুতাসিল মধ্যে লাজিম হরফি মুখাফফাফ মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হরফের উপরে হরফের উপরে মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে তশদীদ না থাকিলে বামে তাশদীদ না থাকিলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ মধ্যে লাজিম হরফি মুখাফফাফ হরফের নাম হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন নুন নুন قاف قاف ياسين ইয়াসিন মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে তশদীদ হরফের উপরে চিহ্ন মোটা বামে তাশদীদ মধ্যে লাজিম হরফি মুসাক্কাল মধ্যে লাজিম হরফি মুসাক্কাল ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আলিফ লাম মিম আলিফ লাম মিম তাসিম মিম তাসিম মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল কালিমার মধ্যে কালিমার মধ্যে মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে তশদীদ মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে তাশদীদ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুসাক্কাল ডান দিকের হরকতকে ডান দিকের হরফকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন দাব্বাতিন দাব্বাতিন ضالًا দাল্লান মধ্যে লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ কালিমার মধ্যে কালিমার মধ্যে মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম মধ্যে হরফের উপরে চিহ্ন মোটা বামে জজম মধ্যে হরফের
মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদের হরকতের উপরে চিহ্ন মোটা বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ মধ্যে লাজিম কালমি মুকাফফাফ ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন আল আনা এই ওয়ার্ডটা কোরআন শরীফের মধ্যে দুই জায়গায় আছে কয় জায়গায় দুই জায়গায় মদ্দে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল মদ্দে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল হরফের উপর মদের হরফের উপরে চিহ্ন মোটা বামে হামজা মদের হরফের উপরে চিহ্ন মোটা বামে হামজা মদ্দে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়িতে হয় চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন যেমন জা জা তাহলে আজকে আমাদের কায়দার কয় নম্বর সবক গেল 2 নম্বর প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর প্রথম নম্বরের সবকের মধ্যে আমরা আজকে জানতে পারলাম যে কোনটা হরফের মধ্যে কয় আলিফ টান হবে তবে এক জবর এক জের এক পেশে কি বলে হরকত বলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি যখন হরকতের উচ্চারণ হবে হরকত সহ তখন আমাদের তাড়াতাড়ি পড়তে হবে আর শুধু হরফ উচ্চারণের সময় কি করতে হবে আমাদের জয়টা জয়ালিফ টান আছে আমরা তখন মদগুলো চিনতেছি তাই না কোনটা মধ্যে কোনটা শব্দের মধ্যে কত আলিফ টান হবে হ্যাঁ এটা একটু ভালো করে নজর দিব আর এই যে বিশেষ করে এটা কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার হয় আলিফ নুন তাজা যেটা আরবি 29 হরফে লেখার সুবিধা 8 ভাগে ভাগ করা হয়েছে এটা একটু স্মরণ রাখবেন কোনটা ভাগের মধ্যে কত কয়টা করে হরফ আছে সেটা স্মরণ রাখবেন জানি আমরা ভবিষ্যতে শিক্ষকতা করব না কিন্তু জানা তো থাকবে আমি করতে যাচ্ছিলাম যে এটা আমাদের কি দরকার আছে এটা তো দরকার নাই মানে কিন্তু শোনেন এখানে যে যত শুধু কায়দা মাথার মধ্যে শোনেন লেখার সুবিধার্থে যে এখানে দেওয়া হয়েছে আচ্ছা এটা কিন্তু দেখা যায় যে বিভিন্ন ভাবে দেওয়ার কারণে হরফ চেনার জন্য এটা দেওয়া হয় কিন্তু এখানে হরফ চিহ্নের জন্য না দিয়ে এই কায়দাটা এমন একটা কায়দা প্রত্যেকটা কায়দায় মানে প্রত্যেকটা সবকের মধ্যে একটা করে কায়দা আছে এই কায়দাটা আপনাকে নিয়ে আসতে বলছে এই জন্যই যে এইখানে কায়দাটাও হবে আবার মনে করেন যে এমনি কায়দাও পড়া হবে আবার যে কায়দা কানুনগুলো আছে সবগুলো এখানের মধ্যে আছে প্রত্যেকটা সবকে একটা করে কায়দা আছে এটা এই দিক দিয়া এই কায়দাটা অনেক সুবিধা তারপরে আছে আমাদের মনে করেন যে মুরাক্কাব তারপরে মুরাক্কাবের নকশাগুলো যেগুলো আমরা পড়াইছি এগুলোর সঙ্গে এটা মিল করবো আমরা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম